প্রিয় ছাত্র বন্ধুগণ, 10 মিনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, এমপি, গণমানুষের নেতা আব্দুল সালাম বিট্টু ভাইয়ের মুক্তি সালেহ মাহমুদ শাফি ইদ্রিস ভাই এখন বক্তব্য রাখবেন। সামনে 2 মিনিটের মধ্যে বলার রাখতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আব্দুল সালাম বিট্টুর মুক্তির দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশই প্রমাণ করে আব্দুল সালাম বিট্টু টাঙ্গাইলের অবিসংবাদিত নেতা, একজন প্রবীণ নেতা। আব্দুল সালাম বিট্টুর ঘনিষ্ঠ বন্ধু লৌহমানব বাবু শ্যামল হোর আজকে সবাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপ্লবী সভাপতি, টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের রয়েকুর সৈনিক, ছাত্র দলের সমালোচক অ্যাডভোকেট ফরাদ ইকবাল ভাই সহ সবাইকে জানাচ্ছি এই বিজয়ের দিনে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন গত 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। এই দেশটাকে 15টি বছর ধরে একটি স্বৈর শাসক এই দেশটাকে করার লক্ষ্যে পরিণত করেছিল, একটি জুলুমের সরকার তারা কায়েম করেছিল। আপনারা জানেন সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশ থেকে সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেছে। আর এই 20 শতাব্দীতে আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে লুট করে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তার বাবা এক সময় তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, আবার তার মেয়ে শেখ হাসিনা আবার এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই শেখ হাসিনা যে হত্যা, গুম, খুন এবং মানুষকে নির্যাতন করেছে, তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা, সন্তশিষ্ট সদা হাস্যোজ্জ্বল নেতা, তাকে নিয়ে টাঙ্গাইলের মানুষের মধ্যে কোনো বিতর্ক নেই, সেই আব্দুল সালাম বিট্টুকে একটি ভয়ঙ্কর মামলায় তাকে আসামি করে আজকে তার হাসি মাখা মুখ দেখে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। সেই আব্দুল সালাম বিট্টুর নিঃশব্দ মুক্তি দাবি করে এবং হাসিনা সরকারের ফাঁসি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।